আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই আমের বাজার? আমের বাজার 400 থেকে 550 পর্যন্ত বাজার হচ্ছে, যে লখনৌ বাজার 400 থেকে 550 লখনৌ বাজার। আপনি লখনৌ আমে নিয়ে আসছেন আজকে? আছে লখনৌ নিয়ে আসছে। লখনৌ অবশ্যই ফ্রেশ কোয়ালিটির লখনৌ দেখতে পাচ্ছেন দর্শক। এটা মাত্র 400 550 এরকম দাম বলা হচ্ছে। তো এই লখনৌ আমের দাম আসলে তুলনামূলক অনেক কম হয়, তো এটার কারণ কি ভাই? কারণ হচ্ছে লখনৌ আমটা মিষ্টি কম এবং সব পরিবারে খায় না। সব পরিবার খায় না, যারা একটু মানে টাকা পয়সা কম দরিদ্র তারা এই আমগুলো খায়। রোগী তারা এই আমটা খায়। আচ্ছা আচ্ছা। তো দর্শক লক্ষণভোগ আম আমটা কিন্তু সাইজে অনেক বড় হয়, আবার খুব একটা টক, মানে এই আমটা তো টক হয় না, কিন্তু বেশি মিষ্টিও হয় না, কিন্তু খাওয়া যায় আর কি, খাওয়া যায় এই আমটা। তো এটা কি দাম বলেছে বললাম? 550 টাকা। 550 পর্যন্ত বলছে, এর উপরে বলে নাই? না না, এর উপরে বলে নাই। তো দর্শক লক্ষণভোগ আম, এই আমগুলো যারা একটু হচ্ছে যে টাকা পয়সা কম রয়েছে তারা কিন্তু এই আমগুলো সংগ্রহ করে খেতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম, কিন্তু ল্যাংড়া আমগুলো কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে আসতে শুরু করেছে। মানুষের পাইকারি আমের বাজার ঈদের পরেই। দেখতে পাচ্ছেন আমগুলো নিয়ে কিন্তু বসে আছে ঘন্টার পর ঘন্টা। আসসালামু আলাইকুম। কি বাজার, কতক্ষণ পর্যন্ত আছেন? আম কুচিতেও খাচ্ছে না। কি বলেন? আম তো মানুষে খাবে, আর আম কুকুরে খাবে কেন? 1000-1200 টাকা খেসা তাক নিচ্ছে না। ঘন্টা পর ঘন্টা বসে, তাও তো 10টার সময় আইছে। এখন কটা বাজে? এখন বাজে আপনার হলো 1:23। এখনো আম বেচতে পারিনি। 1:30 বাজে, এখনো আম বেচতে পারিনি ভাই। এখনো পারেনি না? লেবারের দাম হচ্ছে না আম ভাঙে। বানেশ্বর বাজারে কি আম বেশি আসছে নাকি আম কম বিক্রি হচ্ছে নাকি? সর্বোচ্চ আমদানি কি বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি আমদানি হয় নাকি এই বাজারে? উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় বাজার এটা। ভাই কালো লোক না? তো দর্শক দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু চাষি ভাইরা আমগুলো নিয়ে বসে রয়েছে, একেবারে খুবই খারাপ অবস্থা। এখানে একটু দাগি ধরনের হিমসাগর আম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এই আমটা এরকম দাগি হওয়ার কারণটা কি? আপনার পাতার ভিতর, মানে একটু পাতা বেশি হয়ে গেছে না? এটা কি ভিতরে কোনো সমস্যা হয়? ভিতরে কোনো সমস্যা, বা একটু মিষ্টি কম হয় এরকম? মিষ্টি কম হয় না, মিষ্টি বেশি হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এই দাগ থাকার কারণে আমটার দাম কম হয় নাকি? এটা আসলে কি দাম বলছে ভাই? আপনারা 1000-1100 টাকা মন। 1000-1100 টাকা মন নিয়ে দাম বলছে এটা। তো দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর আম, মাত্র 1000। এখানে কিছু আছে যে দাগ বেশি নাই, কম আছে। তো এইগুলো 1000-1100 টাকা মনে দাম বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখনো কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো ঢুকছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক লম্বা সাইজের আম রূপালি নাকি ভাই? কি আম এটি? কালুয়া। আচ্ছা আচ্ছা, কালুয়া খাইতে কেমন ভাই? খেতে ভালো। কালুয়াটা কি দাম বলছে ভাই? দাম বলতেছে 1100। তো মাত্র 1100 টাকায় এই কালো আমগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু পাইকারি দরে এই বানেশ্বর বাজারে আসলেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমের বাজার কি? আমের বাজার তো খুব খারাপ বাবা। খুব খারাপ? আচ্ছা আচ্ছা, কেমন দাম বলছে আজকে? এই আমটা দাম বলতে 1250। 1250? এই আমটা আসলে খরচ পড়েছে কেমন? বাগান কিনে আমরা কিনে বেচতেছি। কিনে বেচছেন? আমে তো ধরেন খরচ এমনি কিছু না, খালি ওষুধ দেওয়া। হ্যাঁ, এমনি খরচ কিছু না। এখন ধরেন জমিতে 1 বছর থাকে, আসলেই লাভজনক নয়। না? আচ্ছা, আমরা বিক্রি হলে 2800-2400 লাভজনক হবে। তাই নাকি? জি। আসলে ওই আপনারা যে আমগুলো ভেঙে আনেন বা হচ্ছে যে গাড়ির ভাড়া, এগুলা মিলে তো অনেক টাকা খরচ পড়ে। 700 টাকা খাইতে দিতে হবে। তারপর পাইট আছে, একটা পাইটে 2 ঘন্টা আম ভাঙে 500 টাকা করে। 500 টাকা? 500 টাকা 2 ঘন্টা কাজ করলে 500। 2 ঘন্টা 3 ঘন্টা আম ভাঙে কাজ তো 500 টাকা। 500 টাকা। তো দর্শক জানতে পাচ্ছেন আসলে কি অবস্থা আমের খরচ অনুযায়ী, কিন্তু হচ্ছে যে আমের প্রাপ্ত মজুরি বা দামগুলো পাওয়া যাচ্ছে না।
তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম, তারপরেও কিন্তু দাম বলতে চায় না মানুষের পাইকারি আমের বাজার। তো আপনারা আগে সংগ্রহ করতে চাইলে কিন্তু আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহমান চৌধুরী। রহমান চৌধুরী চাচা, বাড়ি আলিপুর। আলিপুর। তো ঠিক আছে, ধন্যবাদ চাচা। ঠিক আছে।